কাকা একটা চা দেন তো। এই বেটা আকাশ বসো। এই অশিক্ষিতর সাথে আমি চা খাবো? আমি একজন বিসিএস ক্যাডার, এবার বিসিএস দিলেই আমি ক্যাডার হয়ে যাবো। কি জন্য করলেন? ওই সর্বর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা? এটা ব্যাপার হলো সর্বর্ণ। নাও এই চা নাও। কাকা একটা চা দেন তো। তুমি আইসো আকাশ বসো। এই বেটা আকাশ বসো। এই অশিক্ষিতর সাথে আমি চা খাবো? আমি একজন বিসিএস ক্যাডার, এবার বিসিএস দিলেই আমি ক্যাডার হয়ে যাবো। যাও যাও। কি শিক্ষিত হয়ে গেছে রে, অহংকার দিয়ে একদম ভরা। মনে হয় জীবন আর লেখাপড়া কেউ করে নাই, বিশেষ ক্যাডার হবে না। তুমি একটু ওই সাইডে বসো। আকাশ বিশেষ ক্যাডার, ও পরীক্ষা দিলে বিশেষ ক্যাডার হবে। ও অনেক শিক্ষিত। তুমি রাগ করো না ভাই, তুমি একটু এই সাইডে বসো। কাকা একটা চা দেন। আকাশ নাও চা নাও। কাকা তাহলে বাড়ির সবাই ভালো আছে? ইনশাল্লাহ ভালো আছে। ছেলেরা তো লেখাপড়া করেন? হ্যাঁ লেখাপড়া করে। আমার মতো বিসিএস ক্যাডার বানাই। আমার তো আশা আছে তাই আকাশ, তোমার মতন জান আমার ছেলে অনেক বড় হয়। চাচা একটা চা দেন তো, রং চা। কিছু ভাই সমস্যা কি? বসা যাবে না কেন কি যেন কি? আরে আমি একজন বিসিএস ক্যাডার, এবার বিসিএস দিলে আমি ক্যাডার হয়ে যাবো। আপনি বিসিএস ক্যাডার হবেন, ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু বসার সাথে কি সম্পর্ক? আরে আমি শিক্ষিত মানুষ, এনে বসা যাবে না, পরে চা খাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, পড়াশোনা বেশি করতে পারি না, এখন বাপ মা করাই নাই তো, না করাই এই নাঙ্গল চাষ হাল চাষ করছি কৃষিকাজ। আপনি তো অনেক শিক্ষিত মানুষ। ও ভাই একটা প্রশ্ন জানার আছিল আর কি, একটু বসে কই, বসতে খারাপ লাগতেছে বই ভাই। আচ্ছা যেহেতু অনুরোধ করতেছেন বসেন, সমস্যা নেই। ভাই আপনি শিক্ষিত মানুষ, আপনার পাশে বসলে যারা কত ভালো লাগতেছে বুঝতে পারছেন। পড়াশোনা করছি না দেখিছে, কিন্তু শিক্ষিত শিক্ষিত লাগতেছে আর কি। আচ্ছা ভাই আসলে হয়েছে কি, পড়াশোনা তো বেশি করি নাই বুঝছেন না, আপনি অনেক শিক্ষিত না, অনেক বই তুই করছি। আসার সময় আমার ভাইসটা কি কইতেছে, কাকা পৌঁছা দেখি সর্বর্ণ কটা, ব্যঞ্জন বর্ণ কটা। আমি তো সরম পাই গেছি, আমি ছোটবেলা পড়ছি বুঝছেন না, এখন কেন ওইটা মনে আছে না, হলে কি মনে থাকে? হ্যাঁ ভাই, আপনার ভাই খুবই ভালো হয়েছে ভাই, আসলে আপনি খুব ভালো মনের মানুষ। আচ্ছা ভাই কোন তো ওই সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কয়টা? মানে সাদ্দাম তুমি কি যে বলো, ও তো ছোটবেলা লেখা করা। ভাইয়ের কাছে যাই না যাই, আমার কাছে সরম ভাই, বাইশটার কাছে ভাই ওই সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কয়টা, এটা যদি আপনি কইতেন 22 টাকা কই, আমি কইতাম পারি পারি। এটা ব্যাপার হলো সর্বর্ণ 41টা, ব্যঞ্জন বর্ণ 42টা। তাই পারুন না কি ভাই, ভাই হইছে ভাই, করিম ভাই হইছে। হবে না কেন, হয়েছে। ও তার ভুল হবে না। ভুল হইতে পারে না, আপনারা যদি কইতেছেন। আমি ভাই মূর্খ শুল্ক মানুষ তো জানি না হইছে না, না হইছে এটা তো ওই যে যারা আছে তারা বিচার করবো, তারা জানে কি হইছে না হইছে না। তাহলে আপনারা কইতেছেন আচ্ছা ভাই এটা বলে হইছে না, তারা কইতেছে, তাহলে আমি এটাকে 22 তারিখ কেমনে করবো? না আপনি তো অনেক শিখি, তাহলে কোনটা ভাই? আরেকটা জিনিস শুনছি, এবিসিডি কোড এটা জানেন ভাই? এবিসিডি 17টা 17টা 1 2 এর পর অবস্থা, আবার বিসিএস কাটার প্রার্থী পরীক্ষা দিবি। মান শুনতো কেন সবারই শোনায় কমু, এলাকার মধ্যে বুঝে বেড়াম না আমি বিসিএস কাটার পরীক্ষা দিলেই পাস করে ফেলাম। বিসিএস কাটার মানে কি কই পারবি? বিসিএস কাটার মিনিং কি কো? রাইট কি কোন ভাই? সারাসারি নাই ভাই, এই করিম ভাই সারাসারি নাই কইলাম, তারে আজকে শিক্ষা দেওয়ার পরে সারা বিসিএস কাটার মানে কি কো? না বলে আমার কাছে শিখবি, কবি ভাই পারি না, তাহলে আমি তোর শিখামু, নত শিকার করবি আজকে। বিসিএস ক্যাডার ভাই ওটা মানে জানি জায়গা, মানে কই তারপরে জানা লাগবে। কি কোন আপনারা? হ্যাঁ ঠিক আছে না দাদারা, কি কোন? আচ্ছা মানে কো ভাই মানে জানি না, তাহলে আমার কাছে শিখো ভাই, আজকে থেকে মাফ চাই, আর আমি এইসব করবো না, আপনি আমার শিখাই দেন। মানুষ শুনুক মানুষ, সবাই জানুক তুই এলাকার মধ্যে কি, তারপর তুই এলাকার বেশি শিখে দেয়, আমরা পড়াশোনা করি নাই না। কোন বিসিএস ক্যাডার মানে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, মনে রাখবি। এই পরীক্ষা দিবি, ক্যাডার হয়ে যাবি, কিন্তু এটার মানে হলো মিনিংই জানোস না, কোয়া জানোস না। আর সর্বর্ণ হচ্ছে 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা মনোজে থাকে, আর এবিসিডি কয়টা? 26টা মনোজে থাকে, মনে থাকবে। সবার কাছে মাপ চা, আর এরকম করুন না। চারশো আইসা যে করে কোন মানুষ শিক্ষা অর্জন করে কি জন্য? গরিব দুঃখীর পাশে থাকার জন্য, মানুষকে জ্ঞান দেওয়ার জন্য, ভালোবাসার জন্য, বিপদ আপদে পাশে থেকে শক্তি সুন্দর একটা যুক্তি দেওয়ার জন্য। আপনি পড়াশোনা করতেছি নিজের অহংকার করলে সমাজের কোনো কল্যাণ তোর জন্য আসবে না। তুই বিশেষ করার করে কি নিবি? ঘুষ খাবি, এলাকার মানুষের দুর্নীতি করবি, মানুষের মারধর করবি, নিজের ক্ষমতা হারাবি, কোন সমাজ উপকারে আসতে পারবি না। বুঝতে পারছো? সবার কাছে মাপ চাচ্ছে, আর এরকম করুন, আপনার সবাই আমরা মাফ করে দেন। আচ্ছা সবার কাছে মাপ চাইতেছি, আচ্ছা এরকম ভুল আর হবে না। আসলে আমাদের গ্রামের মানুষকে ভালোবাসা লাগবে, আমি অহংকার বেশি করছিলাম, মাপ চাই, ভুলে গেছে জায়গা। ঠিক আছে, যার এরকম করবি বেদবি, যা যা যা।
তুমি ওর যে এক ধরতে পারছো এই তো আমি অনেক খুশি। ও আমার দোকানে চা খেয়ে অনেক সময় চলে যায়, শালা এমন ছিটে। সবসময় সে এখানে মাতবরি করে, জানি বিষয়টা আমি, এই কারণে আজকে আসছি ওকে ধরার জন্য, বুঝতে পারছেন? ভালো থাকবেন। হ্যাঁ চাচা, আসসালামু আলাইকুম। যাই।